5 মাসে বাংলাদেশে 174টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা। চাঞ্চল্যকর পরিসংখ্যান সামনে এসেছে সেদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এর মধ্যে আন্তর্জাতিক স্তরে আরো কোণঠাসা বাংলাদেশ। অশান্ত বাংলাদেশ, পদ্মাপাড়ে বারবার কট্টরপন্থীদের নিশানায় সংখ্যালঘুরা। খুন, ধর্মস্থানে হামলা, লুটপাট, কোনো কিছুই বাদ নেই। এই অবস্থায় পাল্টা ঐক্যবদ্ধ হচ্ছে পদ্মাপাড়ের সংখ্যালঘুরা। তাঁদেরই মঞ্চ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ প্রকাশ করল সংখ্যালঘু নির্যাতনের হার হিম করা তথ্য। সেই পরিসংখ্যান অনুযায়ী 5 মাসে বাংলাদেশে 174টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে, যার মধ্যে খুন, ধর্ষণ, হামলা, অগ্নিসংযোগ সহ একাধিক অভিযোগ রয়েছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দেওয়া তথ্য বলছে 21শে আগস্ট থেকে 31শে ডিসেম্বরের মধ্যে পদ্মাপাড়ে 23 জন খুন হয়েছেন। নারী নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণের ঘটনা 9টি, ধর্মস্থানে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা 64টি, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে 38টি, জোর করে বাড়িঘর, জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের মতো ঘটনার সংখ্যা 25। গত অগাস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা, তারপর থেকেই অস্থির বাংলাদেশ। লাগাতার টার্গেট পদ্মাপাড়ের সংখ্যালঘুরা। গত নভেম্বরে পদ্মাপাড়ে গ্রেফতার করা হয় ইসকনের সন্ন্যাসীকে। তারপর থেকে সংখ্যালঘুদের ওপর নির্যাতন আরও বেড়ে গেছে বলে অভিযোগ। এরই মধ্যে সীমান্তে লাগাতার উস্কানি, সেই সঙ্গে হাস্যকর সব হুমকি। এরপরেই আন্তর্জাতিক স্তরে কোণঠাসা হতে শুরু করে ইউনিস সরকার। কদিন আগেই বাংলাদেশ পড়ে মার্কিন রোষে। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বাংলাদেশকে আর্থিক অনুদান দেওয়া বন্ধ করে দেয় আমেরিকা। এর জেরে বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য নিরাপত্তা, পরিবেশ সহ নানা কাজ ধাক্কা খাবে। সেই রেশ কাটিয়ে উঠতে না উঠতেই ফের ধাক্কা। এবার বাংলাদেশকে উন্নয়ন সহায়তা বন্ধ করল সুইজারল্যান্ড। গত সপ্তাহেই সদল বলে সুইজারল্যান্ড ঘুরে আসেন বাংলাদেশের তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস। 3 দিনের সফরে 47টি বৈঠক করেন। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই সুইজারল্যান্ড থেকে দুঃসংবাদ এলো পদ্মাপাড়ে। নিউজ 18 বাংলা।